তো সকাল থেকে উঠেই দেখছি আকাশ একদম মেঘলা। তো সকাল থেকে টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছে। আজ তো মঙ্গলবার হলো, তো এখন বৃষ্টি আবার নামবে। তো মেয়েকে রেডি করে দিয়েছি এখন। আর কালকে যে রাতে একটু টোস্ট নিয়ে এসেছিলাম আর একটু আমুল বাটার নিয়ে এসেছিলাম, সেটাই একটু সেঁকে দিলাম বাটার দিয়ে, এটাই মেয়েকে টিফিন দিচ্ছি। আর এখন না প্রত্যেক দিন সকাল বিকাল যে সময় নাই সে সময় বৃষ্টি একদম হচ্ছেই হচ্ছে। আর কালকে দুধটা এনেছিলাম, এখানে রেখে দিয়েছি। দুধটা একবার চা খেয়েছিলাম, আর বিড়ালে জানো তো মুখ দিয়ে দিয়েছে। তো মেয়েকে এখন মুখ টুখ দিয়ে নিয়ে এসেছি নিজে। এখন চুল টুল ছাড়িয়ে দিচ্ছি, ড্রেস ট্রেস সব কিছু পরিয়ে দিচ্ছি সকালবেলায়। আর তোমাদের দাদাভাই চা খেয়ে প্রত্যেক দিনকার মতো আগে চলে গেছে বাচ্চাগুলোকে আনতে। তারপরে আমি ছোটো মেয়েটাকে তুললাম। আর এখন তো বেশ বর্ষা পড়ে, মানে ভালোই বর্ষা হচ্ছে, পড়ে গেছি কি, মানে সকাল থেকেও বেশ ভালোই ঠান্ডা লাগছে। তো দেখতে দেখতে বৃষ্টিও নামিয়ে দিল। তো বৃষ্টি বললাম মেঘ কালো করে এসছে, এক পশলা ঝমঝম করে বৃষ্টি হয়ে গেল। উঠান ঘর সব আবার ভিজা ভিজা হয়ে গেল। আর এখানে আমাদের এই দোকান ঘরটা, এটাতে একটা চৌকি পাতা আছে, এখানে দাঁড়ালাম কারণ দৌড়ে দাঁড়াই, তো দৌড়ে দাঁড়ালে বৃষ্টিতে ভিজে যাব। আর দেখো এরকমই টিপটাপ টিপটাপ এই তো সকাল থেকে হলো শুরু। হ্যাঁ, মানে সকাল থেকে শুরু হচ্ছে, একদম কোনো টাইম না, দু একবার থামছে, তারপরে তো বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি হচ্ছে না এবছর, বিরক্ত লাগছে। আর কিন্তু ভালো লাগছে না, আর কিন্তু ভালো। তো মেয়েকে তো গাড়িতে তুলে দিয়ে এলাম। আজ বড় মেয়েটাও ঘুম থেকে উঠলো। তো আরও কতগুলো ব্রেড ছিল, সেইগুলোই বাটার দিয়ে গরম করে দিলাম। আর মেয়েকেও ঘুম থেকে তুলে দিলাম, বললাম ওঠ, অনেকটাই বেলা হয়েছে, কারণ বাসি কাজ আছে অনেকগুলো। এখন আকাশটা একটু পরিষ্কার মানে হলো না, তারপরে আবার ঝমঝমিয়ে বৃষ্টি নামিয়ে দিল। সমস্ত কাজ টাজ করে কথা বলছি। সকাল বন্ধুরা, হুমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে ব্লগটা আমি শুরু করেছি। আর তারপরে সকাল থেকে তো বৃষ্টি হলো, তারপরে আবার ছাড়ালো। সমস্ত বাসি কাজ সেরে স্নান টান করে আবার তোমার সাথে আমি কথা বলছি। তো না বসায়নি, তারপরে বাসন টাসন নিচে বাসি বাসন সব ধুলাম, স্নান টান করলাম, ছাদে জামা কাপড় মেলে দিলাম। একবার করে সুন্দর যাহা চকচকে রোদ দিচ্ছে, আবার একবার করে মেঘলা মেঘলা, আবার একবার করে এমন ঝমঝমিয়ে বৃষ্টি নেমে দিচ্ছে যে কি বলবো। তো বাসি কুসি যা কাচলাম সেগুলো মেলে দিলাম। আর আমার শাশুড়ি কাজের সময় সব কিছুইতে বেঁচে গেছিলো বেশি বেশি। লঙ্কাও অনেকটা আনা হয়েছিল, তো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে আমি ফ্রিজে রেখেছিলাম। কিন্তু এরকম দিন হলে দেখবে সব জিনিসটাই ঠিকঠাক থাকে, মানে শীতকাল হোক বা গরমের দিন হলেও তাও থাকে। বর্ষাকালে সবজিপাতি একদমই ঠিকঠাক থাকে না, খেতেও স্বাদ লাগে না, মানে একটু চপসা চপসা ভাব লাগে। তো লঙ্কাগুলো কিন্তু পচে গেছে অর্ধেকের বেশি। তো এখন মানে কাঁচা লঙ্কাগুলোই তো সবজিতে দিয়ে দিচ্ছি। তো আজকে ফ্রিজ থেকে বের করে দিলাম, যতগুলো পারবো নেবো, পচাগুলোর থেকে আরও বেশি পচে যাবে। আর এইটা তো শাশুড়ির মায়ের কাজেরও আগে লঙ্কাগুলো, এই লঙ্কাগুলো মোটামুটি ঠিকই আছে। আর আজকে তো বৃষ্টি তো হচ্ছে কি বলবো। তো খিচুড়ি করিনি একদিনও, তো আজ মঙ্গলবার আছে, তো নিরামিষ না আমিষ কী খিচুড়ি করি দেখি। তো সবজি ছিল না, তো তোমাদের দাদাভাই কী কী সবজি নিয়ে এসছে, এখানে একটু বরবটি নিয়ে এসছে, একটা ছোট্ট মতো লাউ এনেছে, আর একটু মতো কুমড়া এনেছে, গাজর আর টমেটো বাড়িতে ছিল, তাও টমেটো। আর এরকম সব ডালই ছিল, তো মুগ ডাল আর অড়হর ডালটা ছিল না, ওই ডালগুলো এনে দিয়েছি, আর বাদাম। আর এখানে ফ্রিজে শাশুড়ি মায়ের যে কাজের টমেটো, আম, বরবটি, বিনস, মূলো, এগুলো না পটল, এগুলো খারাপ হয়ে গেছে। আর ফ্রিজটাও 2-3 দিন হলো লাইন দিচ্ছিলাম। এখন তো বর্ষাকাল, তেমন কিছু আর লাগছে না, মানে যেহেতু কাজের সময় অনেক জিনিসপত্র ছিল। তো এখন একটা একটু করে খালি করে দিয়েছি, মোটামুটি সবটাই খালি আছে। এবার ভালো করে পরিষ্কার করে দেবে, একটা গন্ধ লাগছে। তো চলো আমার সাথে থাকবে আর ব্লগটা দেখতে থাকবে। বদমাইশি শুরু, ড্রেস ফ্রেস সব ছুঁড়ে একাকার। আর আজকে আবার বড় মেয়েটা স্কুল যায়নি, ওর স্কুল আজ ছিল না, কাল তো সকাল থেকে ওর বাবা বিস্কুট আনলো, সেগুলো ডিবাতে ভরে রাখলো। তো আর কালকে এখানে রমা কলাই, আলু, বেগুন সেদ্ধ করে রেখেছিলাম, তো এটা এখন জলখাবারে খাওয়া হবে। অনেকটাই বেলা হয়েছে, তো চলো খাওয়া দাওয়া জলখাবার খাই। তারপরে আজকে খিচুড়ি আর পাঁপড় ভাজা করবো, আর তেমন কিছু রান্না করবো না। তো
তো খিচুড়ি করব, ওর জন্য দেখো হাঁড়িটা বসিয়ে দিয়েছি। যে হাঁড়িটাতে আমি প্রত্যেক দিন ভাত করি সেটা একটু ছোট, আর খিচুড়ি করব চালে ডালে সবজিতে, ওই জন্য একটু বড় হাঁড়িতে চাপালাম। আর চাল কম দিলাম, ডাল বেশি দিলাম, সব রকমই ডাল দিলাম। অরহর ডাল দিলাম, মুগ ডাল দিলাম, মুসুরির ডাল দিলাম, ছোলার ডাল দিলাম, তারপরে আপনার বিরি কলাইয়ের ডাল, যেটা মাছ কলাই বলে, সব রকম ডাল দিয়ে আর চাল দিয়ে চালে জলে এখন খিচুড়িটা বসালাম। আর জলখাবার তো খেলাম রোমা কলাই আলু সেদ্ধ দিয়ে। তোমাদের দাদাভাই ও বাকি বাচ্চাগুলোকে নামিয়ে চলে এসছে প্রত্যেক দিনকার মতন। তো চা খাই, আর এই বর্ষার দিনে তো সব কিছুই ভেজা ভেজা ভালো লাগছে না, তা আমি একটু চা খাবো। তো সকালে চা খেয়েছি যেমন খাই, এখন কদিন আমি জলখাবার খেয়ে খেয়েছিলাম, এখন আবার কদিন চা খাওয়া ছেড়ে দিয়েছিলাম। তো এখন বর্ষা বর্ষা ওয়েদারে না ঠান্ডা ঠান্ডা লাগছে, তো চলো একটু চা খাওয়া। দুধের প্যাকেটটা শেষ হয়ে গেছে, ছোট 10 টাকা প্যাকেটগুলো আনলে না দেয় না, আর বলাও হয়নি এই ছোট প্যাকেটগুলো নেই দুধ আনছি। তো এখানে চালে জলে ডালে সব কিছু 1 ফুট ফুটুক, তারপরে হলুদ দেবো। আর তোমাদের দাদাভাই এখানে সবজিগুলো এনেছিল, নামাছিল, আমি বললাম কেটে নেবো, ও সবজিগুলো এখানে একে একে কাটছে, আর আমি দিয়ে দিচ্ছি বাদামগুলো ভাজলাম। তো এখানে সবজিগুলো তোমাদের দাদাভাই একে এখানে বরবটিটা ভাজতে দিচ্ছি, তারপরে কুমড়ো, আলু, তারপরে মূলো, যেগুলো আর কি আনলো, লাউটা বাদ দিয়ে সব কিছুই তেলে ভেজে নেবো। তো দেখো তেলে একে একে ভাজলাম আর খিচুড়িতে দিলাম, আর এদিকে খিচুড়ি চালে ডালে বসানো ছিল। তো এদিকে আমার চাল ডালগুলো সেদ্ধ হয়ে গেছে, আর সব কিছু সবজি ভেজে দিয়েছি, তেটাও হয়ে গেল, একবারই মশলাটাও দিয়ে দিলাম। তো খিচুড়িটা একদম মুখে মুখে হয়ে গেল হাঁড়িতে। ওই জন্য তোমাদের দাদাভাই একটু কমিয়ে দিল, যেহেতু খিচুড়িটা হয়ে গেছে, নামাবার সময় একটু ঘি দিয়ে দিলাম। তো হ্যাঁ, খিচুড়ি গরম গরম নামিয়ে দিচ্ছে, সব জিনিসই গরম গরম খাওয়ার স্বাদই আলাদা। তো অনেকটাই বেলা হচ্ছে, এখন 1:30 পৌনে 2টো মতন হলো। সবাই মোটামুটি স্নান টানান করে রেডি, পাঁপড় ভাজাও হয়ে গেছে। তো এখন আকাশটা একটু পরিষ্কার হয়ে গেছে, আর অনেকটা খিচুড়ি হচ্ছে। খিচুড়ি আমাদের দুবেলাতেই হয়ে যাবে, রাতেও আর কিছু করতে লাগবে না। তো চলো একটু খিচুড়িটা খেয়ে বলি কেমন হয়েছে। ওহ, দুর্দান্ত হয়েছে, কিন্তু খিচুড়িটা খুবই সুন্দর হয়েছে খিচুড়িটা। খিচুড়ি টিচুড়ি খেয়ে মেয়েকে নিয়ে শুয়ে দিয়েছিলাম, আর এখন 5টা মতো টাইম হলো, আমি তো কিছুক্ষণ আগেই উঠলাম। তো মেয়েকে এখন তুলছি, কারণ ওর টিউশনই আছে। এই বৃষ্টির দিনে না নিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ এখন বৃষ্টির জল কাদা পড়ছে, এখন নিচে খেলবে, উপরে খেলবে, বদমাইশি করবে, আবার মেঘটা কালো করে আসছে। তা দুপুর থেকে আর বৃষ্টি হয়নি, তো মেয়েকে এখন তুলে দিলাম। এই পাশের বাড়িতেই যাবে টিউশনি পড়তে। তো ঘুম থেকে তুলে মুখে একটু জল দিয়ে দিলাম, যাতে ঘুমের ঘোরটা একটু ছেড়ে যায়। আর তোমাদের দাদাভাই তো একবার চা খেয়ে চলে গেছে, কারণ সরকারি স্কুলটা 4:30টার দিকে ছুটি, তখন আমি চা খাইনি। এখন 5টা 10-15 তো মেয়েকে উঠালাম, তারপরে আমি নিজের মতন 1 কাপ চা বসিয়েছি। মেয়েরা তো চা খাবে না, বিকেল থেকে আর 2টো টোস্ট বিস্কুট। ও খালি ব্যাগটা নিয়ে যাচ্ছিলো, আমি না ব্যাগে ভরে নে, আর ওর ব্যাগটা ছিটে গেছে, ওর দিদির ব্যাগটাতেই নিয়ে গেল। তো ঘুম থেকে উঠেছে, তো এখনও ভালো করে ঘুমের ঘোরটা ছাড়িনি। তো ওই দেখো ও নিচে চলে গেল টিউশনি, পাশের বাড়িতেই যাবে, আর যাওয়া লাগবে না। আর ওই জন্য, আর এখন তো সন্ধ্যা লেগে গেল। চাটা খেলাম, বড় মেয়ে ছোট মেয়েও অনেকক্ষণ টিউশনি থেকে এসেছে। টুকটাক ঘরে যা কাজ ছিল সমস্ত কিছু করলাম, তারপরে এই যে রঙিন পাঁপড়গুলো থাকে ওদের জন্য, 2 বোনের জন্য ভেজে দিলাম। আর দুপুরে যে খিচুড়ি করেছিলাম সেটাই দেখো অনেকটা আছে, এটাই আমরা মুড়ি দিয়ে আমাদের রাতে হয়ে যাবে। খিচুড়ি করলে আর দুবেলাই করে নিই, আর সন্ধ্যাবেলায় একটু বেগনি ছাকলাম। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত করে রাখছি। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।